নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ভিডিও। আর এটা খুবই গাইস একটা মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো গাইস কার সম্পর্কে কথা বলবো। আচ্ছা, তোমাদেরকে আজকে আমাদের টপিকটা জানাই সবার আগে। আচ্ছা, আজকে টপিকটা হচ্ছে অমরকে কঠিন হুঁশিয়ারি দিল অপু ভাই, আমাদের ফেমাস অমর ফায়ার অ্যান্ড অমর, যাকে নিয়ে তোমরা গাইস বলছিলে, কমেন্টে বলছিলে অমর অ্যান্ড ফায়ারকে নিয়ে ভিডিও দাও, অমর আর ফায়ারকে নিয়ে ভিডিও দাও। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর অমর আর ফায়ার কে অপু, তোমরা তো ভাই মানে সবাই দেখেছো ইউটিউবেতে যে অপু কিরকম কিসব করছে, ঠিক না এসব করা। মানে আমি এগিয়ে যাচ্ছি, কারো ভালো লাগছে না এটাই। মানে এখন অপুর কথা কি যে ওর চ্যানেলে ভিউ আসছে না বলে বলেছে যে 5 মিলিয়ন ভিউ যদি আমাদের অডিয়েন্স যদি করতে পারে, অমর আর ফায়ারের অডিয়েন্স যদি করতে পারে, তাহলে সে কি অমর আর ফায়ারের কাছে মানে ক্ষমা চাইবে। বিশাল একটা ব্যাপার। তো চলো আমরা ভিডিওটা দেখি, তোমরা ভিডিওটি দেখো। আর আমাদের ফুল তোমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও। এটা হলো আমার টয়লেট। ভাই সব ঠিক না ভাই। অপু দেখেন তার ফটো আমি কোথায়, মানে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা তিনি ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না। গাইস, আবারও অপু ভাই ওমরকে নিয়ে এইবার গালি দিয়ে কি বললো, তাছাড়াও ওমরের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সবাইকে কিভাবে ছোট করে কথা বললো অপু ভাই। এমনকি বন্ধুরা ওমর নাকি হোটেলে মেয়ের সাথে ধরা খেয়ে বিয়ে করেছে, সে বিষয়ে অপু ভাই কি বলেছে, তাছাড়া অন্যদিকে তার পাল্টা রিপ্লাই হিসেবে ওমর কি জবাব দিয়েছে, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তাছাড়া বন্ধুরা মিজানুর রহমান আজারি সাহেবের বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ডায়লগ, একদল খেয়ে গেছে আর একদল আইছে, তো এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছে তিনি তাও আপনাদের মাঝে তুলে ধরবো। তাছাড়াও অনেক ভাইরাল আপডেট জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথমে এই কথা বলা যাক টিকটকার অপু ভাই এমনকি ওমরের কন্ট্রোভার্সি নিয়ে। 2024 সাল নিয়ে ওমর একটা প্রতিবাদ করাতে সেইটা অপুর গায়ে লেগে যায়, আর এখান থেকে এই কন্ট্রোভার্সি শুরু হয় ওমর এমনকি অপুর। তো ইতিমধ্যে সবাই দেখেছেন রিসেন্টলি অপু একটি ব্লগ ভিডিও আপলোড করেছে, আর সেখানে ওমরকে নিয়ে অনেক কটূক্তি করে কথা বলেছে, তাছাড়াও ওমরের ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে অনেক ছোট করে কথা বলেছে, যার কারণে লাইভে এসে ওমর অপুকে দাঁত ভাঙা জবাব দেয়। এমনকি ওমরের ফ্যান ফলোয়াররা অপুর ভিডিওতে কমেন্ট করতে থাকে, আর এইটাই সহ্য করতে না পেরে এইবার অপু ভাই ওমরকে নিয়ে একটি বাজেভাবে ভিডিও তৈরি করে। তো বন্ধুরা চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। সেটা হলো ভাই তোরা গালি দেস কারে, আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। ফালতু খুব মালটা কেবল পুলিশে ধরেছিল গাইস, সেটা তোমরা সবাই জানো। আর প্রচুর পরিমাণে হাগা ধরছে। এটা হলো আমার টয়লেট। হলাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ সময় লাগাই দিছি। এন্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে, আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি, ওইখানে গিয়ে কমেন্ট করি ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ। আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। বিশ্বাস কর, মানুষের কমেন্টে গিয়ে খালি বলে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন। বন্ধুরা দেখতেই পেলেন ওমরকে টয়লেটের সাথে তুলনা করেছে অপু ভাই। তাছাড়াও ওমরের মধ্যে নাকি কোনো যোগ্যতা নেই, সবসময় মানুষের ভিডিও কপি করে থাকে, এমনকি মানুষকে নাকি ছোট করে কথা বলে ভিউ কামায়। বিশেষ করে ওমরের ফ্যান ফলোয়ারদেরকে অনেক ছোট করে কথা বলেছে টিকটকার অপু। ওমরের ফ্যান ফলোয়াররা নাকি তাকে সবসময় আব্বা আব্বা বলে ডাকে। ভাই অপু, আমি তোকে একটা কথাই বলতে চাই, একটা মানুষের শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে। আর হ্যাঁ, ওমরের ভিডিওতে আজ পর্যন্ত কোনো নেগেটিভ পাওয়া যায়নি, মানে মেয়েদেরকে নিয়ে নাচানাচি বা খারাপ কিছু, আর এই কারণেই তার ফ্যান ফলোয়ারের পাওয়ারও বেশি। কিন্তু সেখানে তুমি তার ফ্যান ফলোয়ারদেরকে তার আব্বা বানাই দিলা। ভাইরে ভাই, লজিক কোথায় থাকে তোমার? তো যাই হোক, অন্যদিকে তো ওমর গতকাল লাইভে এসে টিকটকার অপুকে নিয়ে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা এটা ঠিক বলেছে, পুরো পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে। খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার তো। টিকটক কিন্তু আমিও করি, আমি টিকটক করি না, এটা আমি কখনোই স্বীকার করব না যে আমি টিকটক করি না। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কইতাছি ওই কাতারের মানুষরা যারা অতিরিক্ত ফালাফালি করে, সব আমি রোস্ট করি না ভাই।
হ্যাঁ আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%। আসলে বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়াতে যতদিন আসি ওমরকে শুধু প্রতিবাদ আর ফানি ভিডিওই করতে দেখেছি, কিন্তু এইবার অপু এইটা কি করলো, কোনো লজিক ছাড়াই ওমরকে যা তা বললো, তাও আবার টয়লেটে গিয়ে। তাছাড়াও ওমর নাকি হোটেলে ধরা পড়ে বিয়ে করেছে এইটাও বলে। সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। কথা বলার একটা লিমিট থাকে, ভিউজ পাওয়ার জন্য কত কিছু করে। তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন। তাছাড়াও সর্বশেষ ওমরের ফ্যান ফলোয়ারদেরকে একটা টার্গেট দেয়, যদি তার এই ভিডিওতে নাকি 5 মিলিয়ন ভিউ আসে তাহলে সে নাকি নিজ ইচ্ছায় ভিডিও বানিয়ে বলবে ওমর আসলেই ব্র্যান্ড। ভাইরে ভাই, তোর ব্লগ জগতে আজ পর্যন্ত 5 মিলিয়নের কোনো ব্লগ তুই চোখে দেখেছিস? মানে ভাই টিকটকার মানুষের লজিক কোথায় থাকে? তো যাই হোক, ওমরের আর্মিগুলো সাড়া দিয়ে অপুকে নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপরেই কথা বলা যাক বর্তমান সময় মিজানুর আজহারী সাহেবের কণ্ঠে এই ভাইরাল ডায়লগটি। শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসলে এইটা সত্যি যে একদল খেয়ে গেছে আর একদল আসছে, এইটা নিয়ে খারাপ মন্তব্য করার কি আছে? আসলে বন্ধুরা, কিছু ছেঁচড়া মার্কা নেতা আছে যারা মিজানুর রহমান আজহারীর এই কথাটা মেনে নিতে পারেনি। বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার সব থেকে বেশি ভূমিকা আছে 1 নম্বর মিজানুর রহমান আজহারীর, কারণ তার ফেসবুকের প্রত্যেকটি পোস্ট আপনারা দেখবেন আর সেখানেই তাকে নিয়ে কটূক্তি, তাও আবার এই ছেঁচড়া নেতা। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইলে আপনার। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই ছেঁচড়া নেতাদেরকে নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটি দেখ। উচিত কথা কোন এবার আজারি হুজুরের দেশতন বার করানোর ধমকি দেশ, হ্যাঁ তোকে বাপের ক্ষমতা যদি থাকে বার করে দিয়েছ। মিজানুর রহমান আজহারী হুজুর বাংলাদেশে থাকবো, অবশ্যই আমরা পুরো বাংলাদেশ হাতের লগে আছি। তো বন্ধুরা, এরপরেই কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে আবারও চলছে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ট্রেন্ড। প্রিন্স মামুন এমনকি লাইলার বিয়ে নিয়ে চলছে ভীষণ গুঞ্জন। লাইলা নাকি তার আগে দুইটা স্বামীর এক একটা করে বাচ্চা তাদের সবাইকে ছেড়ে চলে আসছে। বিয়ে করি নাই, আমার কোনো বাচ্চা নাই, ইভেন আমি সারা জীবন কোনো প্রেমই করি নাই। আমার ফ্যামিলি এত স্ট্রিক্ট, আমার মা এত স্ট্রিক্ট ছিল, এত কঠোর ছিল, আমাকে কখনো একটা বন্ধু ছিল না, আমার বান্ধবীও নাই, আমাকে রাস্তায় বের হতে দেয় নাই। আমি এখন দেখি ওম্মা হ্যাঁ তো 2টা বিয়ে করছে, আবার 2টা ডিভোর্স, তাও কি ভালো ভালো ফ্যামিলিতে নাই, 2টা জামাই ছেড়ে দিয়ে আসতে পড়ছে, 2টা জামাইয়ের ঘরে 2টা বাচ্চা। এমনকি মামুনকে তার জালে ফাঁসিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, যেটা ইতিমধ্যে মামুন লাইভে এসে সবকিছু ফাঁস করে দেয়। ভাইরে ভাই, আমি একটা জিনিস বুঝি না, এই মহিলা কেন একটা বাচ্চা ছেলের জন্য এত পাগল? আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরপরেই রয়েছে বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ভিডিও, মানে মূর্খ টিকটকাররা যখন কলেজ না পড়া সত্ত্বেও নিজেকে কলেজ পড়া দাবি করে, সেকেন্ড ইয়ারে পড়া সায়েন্সের স্টুডেন্ট দাবি করে, তখন তার কি অবস্থা হয় দেখুন। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। ভাইরে ভাই, এই বিষয়টা বর্তমান এত পরিমাণে ভাইরাল হচ্ছে আর যা হাস্যকর, মানে মানুষ বিজনেসম্যান হওয়ার পরও এতটা মূর্খ হয় আমি জানতাম না। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আবার আমাদের স্বপন আহমেদ ভাইও একটি ভিডিও বানিয়েছে, তো সেই ভিডিওটিও দেখুন। এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ভিডিওটি, আর আমরাও দেখলাম। আর এখানে আমাদের ফেমাস অমরান ফায়ারকে নিয়ে আমাদের টিকটকার অপু ভাই কি বলছে এসব ঠিক না বলা। নিজেকে কতটা ছোট করে নিজেকে কতটা ছোট করছে ও নিজে জানে না। আর এটা গাইস আমরা জানি, অমরান ফায়ারের ফ্যান ফলোয়ার আমরা জানি যে তাকে কতটা মানে ছোট করছে, কিন্তু ছোট ও হচ্ছে। অমরান ফায়ার ছোট হচ্ছে না, ছোট ও হচ্ছে। ও বুঝতে পারছে না যে আমি বড় হচ্ছি না ছোট হচ্ছি। জাস্ট এই ভিডিওটা আমার মিলিয়ন ছাড়িয়ে যাবে, 5 মিলিয়ন, মানে জাস্ট ভিউ পাওয়ার জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে গাইস, এগুলো ঠিক না। আর লাস্টের পার্টটা কিন্তু আমার দারুণ লেগেছে যে আমি সায়েন্স নিয়ে পড়ছি। সায়েন্সের কোন সাবজেক্ট? বেসিক্যালি কোন সাবজেক্ট? সায়েন্স। বেসিক্যালি সায়েন্স নিয়ে পড়ছে। এই কথাটা নিয়ে কিন্তু আর অ্যাকচুয়ালি গাইস ও কিন্তু বিজনেসম্যান, সেটা তোমরা সবাই জানো। বিজনেসম্যানের মুখ দিয়ে এত সুন্দর একটা কথা, জাস্ট ওই কথাটা নিয়ে কিন্তু দারুণ একটা ট্রোল হয়ে গেছে, প্রচন্ড একটা ট্রোল হয়ে গেছে। তোমাদের আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো আমাকে জানিও। আমার কাছে বেশ ভালোই লেগেছে, জানিও, খুবই মজাদার একটা ভিডিও। একদমই তাই।
আর আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর প্লিজ গাইস আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও গাইস হ্যাঁ, প্লিজ একদমই তাই। গাইস